নমস্কার, আমি সুজিত দত্ত। আপনার ব্যবসা আজকে ছোট, তো ছোট ব্যবসাটাকে কি করে বড় করবেন, বিজনেসের গ্রোথ কি করে আনবেন, তার জন্য আজকে 5টা স্টেপ বলবো। যে 5টা স্টেপের মাধ্যমে কিন্তু আপনার ব্যবসার জন্য আজকেই আপনি কিছু না কিছু করতে পারেন এবং ব্যবসাকে গ্রো হবেই। তো নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে যে আপনার ব্যবসার নাম সবাই কি মনে রাখতে পারছে, বা নামের সাথে সাথে আপনার যে লোগোটা সেটা কেমন। তো নাম আর লোগো কিন্তু একটা ব্যবসার ব্র্যান্ডিং এর খুব বড় একটা বিষয়। কারণ আমরা প্রচুর আজকে যত বড় বড় ব্র্যান্ড দেখি, তাদের কিন্তু নাম আমাদের পড়তে হয় না, তাদের লোগো দেখলেই আমরা তাদের নামটাকে মনে করতে পারি। আর যখনই সেই সমস্ত জিনিসের কথা মনে পড়ে, সবার আগে তাদের লোগোটা মনে পড়ে। তো আপনার ব্যবসার নাম আর লোগো কি? তো যদি ঠিক থাকে তাহলে তো ঠিক আছে, যদি ঠিক না থাকে আজই সুন্দর দেখে আকর্ষণীয় একটা নাম এবং লোগো তৈরি করে ফেলুন, এবং সেই নাম লোগো অনুযায়ী নিজের ব্যবসার নামটাকে গুগল লিস্টিং করুন। লিস্টিং যদি করা থাকে তার মাধ্যমে কিন্তু প্রচুর কাস্টমার আসতে পারে এবং আসেও। তার সাথে সাথে একটা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেলুন। তো এটা হবে আপনার ব্যবসার প্রথম স্টেপ। এইটা কিন্তু আজকে ডিজিটাল যুগ, ডিজিটালি প্রেজেন্স খুব দরকার। আর ডিজিটাল প্রেজেন্সের প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে নাম। নাম না থাকলে তো পরবর্তীতে কোনো কিছুই করা যাবে না। নাম্বার 2, সেকেন্ড যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে ব্যবসার জন্য আপনি কিন্তু প্রত্যেক দিন একটা করে রিল বানাতে পারেন, একটা করে পোস্ট বানাতে পারেন, যেখানে আপনি কিছু একটা কাজ করছেন বা দোকানে কিছু একটা কাজ হচ্ছে, কাস্টমার সেখান থেকে মাল নিচ্ছে, এরকম কিছু একটা রিল। লোকে যদি আপনার সম্বন্ধে না জানে তাহলে লোক আসবে কি করে? তাই জানানোর জন্য অবশ্যই আপনাকে এগুলো করতেই হবে। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে আপনি কি আপনার ব্যবসার আশেপাশের 5 কিলোমিটারের মধ্যে কে কোথায় কি করছে আপনি জানেন? যদি আপনার উত্তর না হয় তাহলে প্রচুর মানুষ আছে যে আপনি কি করছে তারাও জানে না। তো আপনি যেটা করছেন সেটা তাদেরও তো জানাতে হবে। তার জন্য আপনি লোকালি লিফলেট ডিস্ট্রিবিউশন করতে পারেন, হোয়াটসঅ্যাপে বাল্ক প্রমোশন করতে পারেন, এবং আপনাকে লোকাল কাস্টমারদের টেনে আনার জন্য আপনাকে কিছু ডিসকাউন্টও দিতে হবে। তো ডিসকাউন্টের জন্য কাস্টমার ভিড় করবে এবং দোকানের ভিড় দেখে অন্য লোকরাও কিন্তু আসতে থাকবে। নাম্বার 4 হচ্ছে আপসেল করা। মানে আপনি একটা কাস্টমার যখন আসছে, সে কিছু একটা তো কিনছে, কিন্তু আপনার সবসময় একটা চিন্তা থাকবে যে তাকে একটা যেটা কিনছে তার সঙ্গে আর একটা কি জিনিস বেচা যায়, যেটা কাস্টমার ওটার জন্য ওটাও প্রয়োজন, অথচ আপনি একটু ডিসকাউন্টও দিয়ে তাকে সেই জিনিসটাকে বিক্রি করতে পারবেন। তার মানে ভাবুন যে যদি কেউ একটা শার্ট কিনতে আসে, তাকে একটা প্যান্ট অফার করলেন এবং প্যান্টের অফারের সঙ্গে সঙ্গে কিছু একটা ডিসকাউন্টও দিলেন। তেমনি আমাদের যদি একটা কফি মগ নিতে আসে বা একটা টি শার্ট বানাতে আসে, তার সঙ্গে কিন্তু আমরা সেকেন্ড প্রোডাক্টটাকে একটু ডিসকাউন্টে তাকে বিক্রি করতে পারি। তো প্রিন্টেড প্রোডাক্ট হোক বা ফিজিক্যাল যে কোনো প্রোডাক্টের দোকানই আপনার হোক না কেন, আপনি কিন্তু তাকে আপসেল করার কথা আপনাকে ভুলে গেলে হবে না, সবসময় আপনাকে আপসেলের কথা মাথায় রাখতে হবে। এবং 5th যেটা, সেটা হচ্ছে লার্নিং। আপনাকে সবসময় মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আপডেটেড রাখতে হবে। নতুন কি শেখা যায় আপনার ফিল্ডে, আপনার ব্যবসার ফিল্ডে, নতুন কোথায় কি হচ্ছে, ডিজিটালি কি করে আপনি নিজের ব্যবসাকে আরো দূর অবধি লোকের কাছে নিয়ে যেতে পারবেন। যেগুলো বললাম সেটা ছাড়া সেগুলোকে ভেবে চিনতে প্র্যাকটিক্যালি কি করে আরো ভালো করে সুন্দর করে ইমপ্লিমেন্ট করা যায়। তো এই সমস্ত কিছুর জন্য আপনাকে লার্নিং নিতে হবে। আর লার্নিং নেওয়ার জন্য আমাদের মতো ইনস্টিটিউট বা আমাদের মতো ট্রেনিং সেন্টার আছে, যেখানে ডিজিটালি আপনাকে গ্রো করা শেখানো হবে এবং কি করে আপনি ডিজিটালি নিজের বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সেটাও শেখানো হয়। আর তাছাড়াও যারা নতুন ব্যবসা করতে চাইছেন যে কি করব, তাদের জন্য প্রিন্টিং দুনিয়াতে বিশাল বড় একটা সুযোগ রয়েছে, যেখানে আমরা প্রিন্টিং এর উপরে আজ প্রায় 20 বছর ধরে কাজ করছি। তো যারা প্রিন্টিং ইন্ডাস্ট্রির উপরেও কাজ করতে চাইছে তারা আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারে। তো এই 5টা স্টেপ যদি আপনি ব্যবসার জন্য নেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা থেমে থাকবে না, আস্তে আস্তে ধীরে ধীরে অবশ্যই গ্রো করবে। আর যত বেশি আপনি এফোর্ট দেবেন তত ভালো রেজাল্ট পাবেন। তো যাই হোক, ভিডিও দেখলে শুধু হবে না, অ্যাকশন আপনাকে নিতে হবে এবং এগুলো করে ফেলুন। আর এই ইনফরমেশন যদি ভালো লাগে এবং আপনারও মনে হয় যে আপনার কোনো পরিচিতরও এই ইনফরমেশনটা দরকার ছিল, তবে সেও তার ব্যবসাকে একটু ভালো করে অন্যভাবে এগিয়ে নিয়ে যেতে পারতো, তাহলে ভিডিওটা অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করুন যাদের এটা প্রয়োজন। তো সবাই মিলেমিশে অন্যকে সাপোর্ট করলে তবেই আমরা এগিয়ে চলতে পারবো। তো আজকের ভিডিওতে অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।